আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতের মধ্যে কি? লাঠি। তোমার সামনে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন পাথর। মুসা তুমি পাথরের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর দ্বিকণ্ঠিত হয়ে গেল। একটি পাথর বের হলো। পাথরটা প্রথম পাথরের চেয়ে একটু ছোট। আবার মুসা আলাইহিস সালাম বললেন আবার বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাড়ি দিলেন। আবার আরেকটি পাথর বের হয়ে গেল, এটা আরেকটু ছোট। আবার বাড়ি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার বাড়ি দিলেন। তৃতীয় বাড়ি দেওয়ার পর পাথর দ্বিকণ্ঠিত হয়ে গেল। দ্বিকণ্ঠিত হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সেখানে একটা পতঙ্গ, কীট, যেটা খালি চোখে দেখা যায় না। আমার চোখে আপনার চোখে দেখব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের চোখের পাওয়ার এমন পাওয়ার দিয়েছেন যেটা আমরা দেখি না, সাধারণ মানুষ দেখি না, সেটা আম্বিয়ায়ে কেরামরা দেখেন। যেটা আমরা শুনি না, আম্বিয়ায়ে কেরামদেরকে শোনার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই পাথরের মধ্যে একটা কীট, যেটা হচ্ছে যাররা পরিমাণ, খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই কীটটা তার খাবার তিনি তার মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ওই কীট আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। ওই কীট জবান দ্বারা তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, সেটা আমরা কেউ বুঝতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের জবান, আম্বিয়ায়ে কেরামদের কেমন শক্তি দিয়েছেন, পশু পাখি কি কথা বলে সেটাও শোনার, সেটাও অর্থ বোঝার আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দান করে দিয়েছেন। ওই কীট কি বলতেছেন সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা হয়ে গেল, কর্ণকরে পৌঁছে গেল। ওই কীট বলতেছেন সুবহানা মাইয়ারানি, আমি ওই সত্তার বর্ণনা করতেছি, ওই সত্তার গুণগান গাচ্ছি, ওই সত্তার প্রশংসা করতেছি, যেই সত্তা আমাকে একটি নয়, দুইটি নয়, তিনটি পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে দেখেন, ওই আল্লাহর আমি প্রশংসা করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পিটার বলতেছেন সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, আমি ওই সত্তার প্রশংসা করতেছি, ওই আল্লাহর প্রশংসা করতেছি। আমি কীট, ছোট একটি কীট, যেটা খালি চোখে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিজিকের ফরিয়াদ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর প্রশংসা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পাথরের মধ্যে ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শুনেছেন, সেই জন্য আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কিটার বলতেছেন ওয়া ইউরসিলু রিজকি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি পাথরের মধ্যে রিজিক দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর নয়, দুইটি পাথর নয়, তিনটি পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সময় হয়েছে দুপুরের অর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। খিদা লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষুধার্ত লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক সময় মতন পৌঁছে দিয়েছে। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই কীট বলতেছেন ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে রেখেছেন, আমাকে স্মরণ রেখেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে পাঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারাফারার মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে হলে তোমাদের রিজিকের প্রয়োজন হবে, তোমাদেরকে বেঁচে থাকতে হলে আহারের প্রয়োজন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদের রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন কিনা?
অবশ্যই রেখেছেন। আপনি যদি অবৈধ পন্থায় যদি কি করেন, রিজিক তালাশ করেন, রিজিক পেয়ে যাবেন, কিন্তু সেটা হারাম হয়ে যাবে। আর যদি আপনি বৈধ পন্থার মধ্যেও যদি রিজিক তালাশ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাকে হালাল পন্থায় আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা?